বন্ধুরা, সবাইকে স্বাগত আমার চ্যানেল টিনা গার্ডেনিং টিপসে। বন্ধুরা, আজকের ভিডিওতে কথা হবে জামরুল গাছ নিয়ে। জামরুল গাছের ফুল না আসা বা ফুল এসে ঝরে যাওয়া এই সম্বন্ধেই আজকের ভিডিও। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ও সঙ্গে থাকুন। বন্ধুরা, ভিডিও শুরুতে আলোচনা হবে যে সমস্ত জামরুল গাছের ফুল আসে না, এই সমস্ত গাছের পরিচর্যা কী হবে সেই নিয়েই ভিডিও শুরু করি। বন্ধুরা, জামরুল গাছে ফুল আসে সাধারণত ফেব্রুয়ারি লাস্ট, মার্চ এবং এপ্রিল মাসে। তো এই 3টে মাস যখন জামরুল গাছে ফুল আসতে শুরু করে, এই সময় কোনো প্রকার খাবার বা সার গাছের গোড়ায় দেওয়া এক ফোঁটা চলবে না। বন্ধুরা, আমরা জানি জামরুল গাছ সাধারণত শীতকালে ডরমেন্সিতে থাকে। ডরমেন্সি পিরিয়ডে গাছে খাবার দেওয়া যায় না, কারণ ডরমেন্সি পিরিয়ডে গাছের পাতা ঝরার সময় থাকে। সুতরাং জামরুল গাছে খাবার দিতে গেলে শীতের আগেই খাবার দিতে হবে, এবং ডরমেন্সি পিরিয়ডে যখন গাছের পাতা ঝরে যাবে, গাছ যখন নতুন পাতা নিয়ে আসবে, এর সঙ্গে কুঁড়ি ও ফুল নিয়ে জন্মাবে। বন্ধুরা, জামরুল গাছে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে গাছের প্রুনিং করতে হয়। প্রুনিং এমনভাবে করতে হবে, গাছের যে সমস্ত অবাঞ্ছিত ডাল রয়েছে সেগুলোকে কেটে বাদ দিতে হবে, এবং যেগুলো সোজাসুজিভাবে গাছের ওপর দিকে উঠতে যাচ্ছে সেই ডালগুলোকে রাখতে হবে, কারণ সেই ডালগুলো থেকেই পরবর্তীকালে পাতা ঝরে সেখান থেকেই আবার কুঁড়ি আসতে শুরু করবে। বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, গাছ ডরমেন্সি পিরিয়ডে যাওয়ার আগেই গাছের গোড়ায় খাবার প্রয়োগ করতে হবে। গাছের গোড়ায় ফসফরাস বা পটাশিয়াম জাতীয় কোনো খাবার প্রয়োগ করতে হবে ডরমেন্সি পিরিয়ডে যাওয়ার আগেই, কারণ গাছ যখন ডরমেন্সিতে চলে যাবে তখন এই খাবারই গাছকে সাহায্য করবে নতুন গাছ থেকে নতুন ডাল বা ব্রাঞ্চ গজানোর জন্য। বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, যদি কোনো গাছ রিপোর্ট করার প্রয়োজন হয়, আপনারা এই সময় গাছ রিপোর্ট করতে পারেন। যেমন রিপোর্ট করার জন্য 40% মাটি, 40% ভার্মি কম্পোস্ট, বাদবাকি 20% হাড়ের গুঁড়ো, শিংকুচি এবং পটাশিয়াম ও ফসফরাস মিশিয়ে আপনারা গাছ রিপোর্ট করতে পারেন। ফলে এই গাছটির গ্রোথ খুব শীঘ্রই এবং খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে। বন্ধুরা, এবার কথা বলবো গাছে ফুল না এলে কী করণীয়। যদি জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের মধ্যে গাছের মধ্যে ফুল না আসে, তাহলে আপনারা ম্যাগনেসিয়াম ও ফসফরাস জাতীয় খাবার ব্যবহার করতে পারেন। এছাড়া NPK 0050 গুলে গাছের মধ্যে স্প্রে করতে পারেন, তাতে গাছের ফুল আসার সম্ভাবনা থাকে, এবং SOPও আপনারা গুলে গাছের গোড়াতে বা গাছের পাতাতে স্প্রে করতে পারেন। এছাড়া আপনারা গাছের গোড়ায় তরল সারও ব্যবহার করতে পারেন। যে তরল সার ব্যবহার করতে হবে আপনাদেরকে বলে দিই, যে সারই ব্যবহার করবেন তার মধ্যে পটাশিয়ামের মাত্রা যেন বেশি পরিমাণে থাকে, কারণ পটাশ গাছকে ফুল আনতে সাহায্য করে। তো আপনারা 10 দিন বা 15 দিন ছাড়া ছাড়া এই তরল সার ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এবার বলি অনুখাদ্যের কথা। প্যানোফিক্স আপনারা ইউজ করতে পারেন। প্যানোফিক্স ব্যবহার করার পদ্ধতি আপনাদেরকে বলে দিই। 1 লিটারে 4 ফোঁটা গুলে প্যানোফিক্স আপনারা গাছের স্প্রে করতে পারেন। এর ফলে গাছের বৃদ্ধি ঘটবে এবং ফুল আসবে। প্যানোফিক্স সাধারণত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ব্যবহার করবেন, ফলে মার্চের শুরুতে বা এপ্রিলের শুরুতেই গাছে কুঁড়ি বা ফুলের দেখা মিলবে। জামরুল গাছে তেমন ফাঙ্গাসের প্রকোপ দেখা যায় না, তাও যদি গাছে ফাঙ্গাস লাগে স্যাপ বা ব্যাবিস্টন স্প্রে করতে পারেন। এর সঙ্গে সঙ্গে জানুয়ারি ফেব্রুয়ারিতে ভিডিওর আগেই বললাম, প্যানোফিক্স বুস্টার 2 যে কোনো একটি ওষুধ আপনি স্প্রে করতে পারেন। এর ফলে গাছের কুঁড়ি আসবে। বন্ধুরা, যে সমস্ত গাছ এত কীটনাশক বা অনুখাদ্য দেবার পরও ফুল দিচ্ছে না, তাদের ক্ষেত্রে বলে রাখি, আপনারা যখন গাছে অনুখাদ্য দেবেন বা তরল সার দেবেন, তখন এর সঙ্গে পটাশিয়াম ও ফসফরাস তো দিচ্ছেনই, এর সঙ্গে জিঙ্ক 1.5 থেকে 2 গ্রাম পর্যন্ত জিঙ্ক মিশিয়ে দেবেন। যে সমস্ত গাছ খুব অপুষ্টিতে ভোগে, এদের জন্য জিঙ্ক ও কপার খুব একটি উপকারী অনুখাদ্য। বন্ধুরা, এতক্ষণ আলোচনা করলাম কুঁড়ি না আসা নিয়ে। আপনারা ভিডিওতে বুঝে গেছেন যে কুঁড়ি না আসলে কী করতে হবে। এরপর আলোচনা করব যে সমস্ত গাছের
ফুল এসে গেছে, তারা কি করবেন? ফুল আসার পর গাছে সমস্ত অনুখাদ্য এবং কীটনাশক বন্ধ করে দিতে হবে। সেক্ষেত্রে গাছের গোড়াতে পর্যাপ্ত জল দেবেন এবং গাছের শুধু একটি মাত্র অনুখাদ্য যেমন বায়োভিটা এক্স আপনারা ব্যবহার করতে পারেন। বায়োভিটা এক্সের ডোজটা বলে দিই, 1 লিটার জলে 1.5 ml বা 2 ml দিলে স্প্রে করতে হবে। যদি ডোজ অল্প পরিমাণে কম বেশি হয় তাতে গাছের বা ফুলের কোনো ক্ষতি হবে না। বন্ধুরা, বায়োভিটা এক্স এমনই একটি অনুখাদ্য সেটি গাছের যে কুঁড়ি রয়েছে সেখান থেকে ফুল আসতে সক্ষম করে। ফুল থেকে সরাসরি খুব অল্প দিনের মধ্যেই গুটি সেট করে দেয়, অর্থাৎ ফুল থেকে ফলে রূপান্তর করে এবং এই ফলের গোড়া বা বোঁটা একটু শক্ত হয়, তো এই কারণে ফল ঝরার সম্ভাবনা থাকে না ও ফুলও ঝরার সম্ভাবনা থাকে না। সুতরাং ছাদ বাগানে হোক বা মাঠে বা আপনার বাগানে যে কোনো জায়গায় জামরুল গাছে আপনারা বায়োভিটা এক্স ব্যবহার করতে পারেন। শুধু লক্ষ্য রাখবেন ডোজের দিকে, ডোজটা ঠিক আপনাকে পরিমাণ মতো দিতে হবে, তাহলেই ওষুধটা গাছে কাজ করবে। বন্ধুরা, গাছে ফুল এসে গেছে কিন্তু ফুল সব ঝরে যাচ্ছে, তখন গাছে কি কি করণীয় মন দিয়ে শুনুন। গাছে যখন ফুল এসে গেছে, ফুল ঝরে যাচ্ছে, এই সময় গাছের গোড়ায় কিছু তরল সার প্রয়োগ করা যেতে পারে, যেমন বাড়ির সবজি পচার জল, এর সঙ্গে অল্প অল্প পরিমাণে পটাশ, ফসফরাস এবং এসওপির মতো কিছু সলিউবেল লিকুইড ফার্টিলাইজার, এগুলো আপনারা গুলে গাছের গোড়ায় অল্প পরিমাণে দিতে পারেন। এর সঙ্গে বায়োভিটা এক্স তো মারবেন, এতে ফুল ঝরার সমস্যা অনেক কমে যাবে। বন্ধুরা, কি জৈব অনুখাদ্য রয়েছে আপনারা গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন, যেমন স্বর্ণদানা। এটি টবের ক্ষেত্রে 1.5 চামচ বা 2 চামচ টবের গাছ থেকে দূরত্ব বজায় রেখে দেবেন। মাটির ক্ষেত্রে হাফ মুঠো নিয়ে যদি মোটা গাছ হয় তাহলে গাছ থেকে অনেক দূরত্ব রেখে 1 ফুট বা 1.5 ফুট দূরত্বে সেই স্বর্ণদানা ছড়িয়ে দিতে পারেন। স্বর্ণদানা একটি জৈব অনুখাদ্য, এরা গাছকে ফুল ঝরে যাওয়া বা ফুল পচে যাওয়া এর থেকে রক্ষা করবে। বন্ধুরা, ভিডিওতে দেখলেন গাছের কুঁড়ি না আসা বা কুঁড়ি ঝরে যাওয়া, ফুল ঝরে যাওয়ার কী সমস্যা ও সমাধান হতে পারে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ছোটো চ্যানেল বন্ধুরা, যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আরও ভালো ভালো ভিডিও আপনাকে উপহার দিতে পারবো। আজকের দিনে বিদায়, অন্যদিন দেখা হবে অন্য কোনো ভিডিও।